নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ অফ মাই চ্যানেল। আমি অনির্বাণ ভট্টাচার্য আর আজকের এই ভিডিওতে কথা বলবো বেস্ট স্ট্রিট ফুড ইন নিউ মার্কেট কলকাতা। কলকাতার নিউ মার্কেটে বেশ কিছু স্ট্রিট ফুডের নাম করবো যেই জায়গাগুলোতে এই সমস্ত স্ট্রিট ফুড বেশ পপুলার এবং সেখানকার ওই স্ট্রিট ফুডের জন্য খুব বিখ্যাত এবং খুব খেতেও ভালো। এবং আমি মনে করি আপনারা যদি কখনো যান তোমার কলকাতার তোমার নিউ মার্কেটে, তো এই সমস্ত স্ট্রিট ফুডগুলো অবশ্যই ট্রাই করবেন। যেখানকার স্ট্রিট ফুড বেশ পপুলার এবং ওই স্ট্রিট ফুডের জন্য ওখানে মানে জায়গাটা জানা এবং খুব ভালো টেস্ট, খাবারের কোয়ালিটিও খুব ভালো। তো সময় নষ্ট না করে তোমার শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে তোমার কাঠি রোল, যেটা নিজাম দোকানটার নাম। নিজাম খুব পপুলার ফার্স্ট স্ট্রিটে নিউ মার্কেটের কাছাকাছি। আবার বলছি, দোকানটার নাম হচ্ছে নিজাম, ফক্স স্ট্রিটে নিউ মার্কেটের কাছাকাছি। এখানে আপনারা এগ রোল খেতে পারেন, এগ চিকেন রোল খেতে পারেন। আমি এগ চিকেন রোলটা খেয়েছি, কাঠি রোলটাও খেয়েছি, ভীষণ ভালো খেতে, দারুণ টেস্ট। আর রীতিমতো তোমার মানে সাধারণত নর্মালি যে কোনো দোকানের রোলের যে প্রিপারেশান হয় তার থেকে অনেকটাই আলাদা এই রোলের প্রিপারেশান। এখানকার রোলে হচ্ছে তোমার ওই পেঁয়াজ শুধু দেয়, শশা দেয় না। আর তারপর তোমার চিকেনগুলো তো তোমার চিকেনের পিসগুলো দেবে। আর সবচেয়ে বেস্ট যেটা, যার জন্য তোমার রোলটা খেতে আরও সুস্বাদু হয়ে যায়, সেটা হচ্ছে পাতিলেবুর রস দিয়ে দেয়। দুর্ধর্ষ খেতে হয়। কাঠি রোলটা অবশ্যই ট্রাই করবে। এবং দামটাও খুবই রিজনেবল, যে খুব বেশি প্রাইস না, ঠিকঠাক প্রাইস, এফোর্ডেবল প্রাইস, বাট আমি বলবো মাস্ট ট্রাই। জায়গাটা হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে নিজাম, ফক্স স্ট্রিট, নিয়ার নিউ মার্কেট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ফুচকা। নিউ মার্কেটের বাইরে নিয়ার বান্দার মার্কেট। তো বান্দার মার্কেটের কাছাকাছি নিউ মার্কেটের বাইরে ফুচকা ওখান গেলে আমি বলবো মাস্ট ট্রাই। ওটা ওই জায়গাটা ফুচকার জন্য ভীষণই পপুলার এবং ওখানে গেলে কেউ ফুচকা খায় না এরকম কেউ নেই। তো আমি মনে করি অবশ্যই ট্রাই করবেন তোমার ফুচকা ওখানকার নিউ মার্কেটের বাইরে বান্দান মার্কেটের ঠিক কাছাকাছি। 3 নম্বর হচ্ছে ঘুগনি চাট, ডেকার্স লেনে, নিউ মার্কেটের কাছাকাছি। ডেকার্স লেন আমরা সবাই জানি, ওখানে শুধু ঘুগনি চাট কেন, ওখানে বাটার টোস্ট, তারপর ওখানে আমাদের ওই জয় মা তারা যে তোমার দোকানটা যে আছে তোমার, সেখানকার অরুণদার বলবো, সেখানকার স্টলের যে খাওয়া দাওয়াগুলো যেগুলো আছে, লাইক খিচুড়ি, বেগুন সুন্দরী, পোলাও, বাসমতি পোলাও, পনির, আরও অনেক কিছু পাওয়া যায়। তো সেই খাবারগুলো ট্রাই করতে পারেন, খুবই ভালো বলবো। এবং তার সাথেও আরও অনেক ওখানে ডেকার্সনের দোকান আছে যেগুলো খুবই ভালো, খাবারগুলো ভীষণ এফোর্ডেবল, মানে প্রাইস কম কিন্তু সেই অনুযায়ী খাবার খুব সুস্বাদু। তাই ও ডেকার্সনে গেলে এগুলো কিন্তু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। নেক্সট বলবো হচ্ছে 4 নম্বর পাউভাজি মশলা দোসা। এটা স্প্ল্যানেডের নিউ মার্কেট। স্প্ল্যানেড নিউ মার্কেট গেলে অবশ্যই বলবো ট্রাই করবেন পাউভাজি মশলা দোসা। এই জায়গা তোমার এই স্ট্রিটে, এই স্প্ল্যানেডের তোমার নিউ মার্কেটের স্ট্রিটে খুব বেশি পপুলার এবং পাউভাজি এবং মশলা দোসার জন্য এই জায়গাটা খুবই বিখ্যাত এবং জানা। তো স্প্ল্যানেডের নিউ মার্কেটে গেলে অবশ্যই স্প্ল্যানেডের তো নিউ মার্কেটের স্ট্রিটসে পাওভাজি মশলা দোসা মাস্ট ট্রাই। তেলে ভাজা আছে নিউ মার্কেটের সামনে, রাস্তা ডেকার্সেনের সামনের যে রাস্তাটা আছে, সেই সামনের রাস্তাটা তেলে ভাজা, মানে বেগুনি, চপ এবং তাছাড়া পেঁয়াজি, এগুলো আপনারা খেতে পারেন। আমি এটা খাইনি, কারণ আমি একটুখানি একদম স্ট্রিট ফুড যেটা আছে একটু অ্যাভয়েড করি ওখানকার চপ টপগুলো। বাট একবার খেয়েছিলাম, কোয়ালিটি খারাপ না, ভালো, প্রাইস তো খুবই চিপেস্ট। তাই কিন্তু বলবো অবশ্যই ট্রাই করতে পারেন। তো এই জায়গা আমি বলে দিলাম। ফার্স্ট হচ্ছে কাঠি রোল, নিজামে মাস্ট ট্রাই করবেন, খুব ভালো, আবার তোমার নিউ মার্কেটের ঠিক কাছাকাছি অফ স্ট্রিট। নেক্সট হচ্ছে ফুচকা, নিউ মার্কেটের বাইরে বান্দার মার্কেটের কাছাকাছি। 3 নম্বর হচ্ছে ঘুগনি চাট, ডেকার্সেন মাস্ট ট্রাই। এছাড়া ডেকার্সেন প্লাজা আর অন্য কিছু খাওয়া পাওয়া যায়, সেটাও ট্রাই করতে পারেন। 4 নম্বর হচ্ছে পাওভাজি মশলা দোসার জন্য। আর তোমার নিউ মার্কেট স্প্ল্যানেডের নিউ মার্কেটের রাস্তায় খুব পপুলার পাওভাজি আর মশলা দোসার জন্য। আর 5 নম্বর হচ্ছে তেলে ভাজা, যেটা ডেকার্সেনের সামনের যে রাস্তাটা আছে সেখানে সেল করে, খুব ভালো বলবো। একেবারে যে খুব বিশাল টেস্ট তা না, কিন্তু খারাপ না, মানে খেতে পারে, ট্রাই করতে পারে। তো এই 5টা স্ট্রিট ফুড আমি বলে দিলাম কলকাতার নিউ মার্কেটে। আপনারা যদি যান, তোমার নিউ মার্কেট যদি যান, বা ডেকার্স লেন যদি যান, বা স্প্ল্যানেডের নিউ মার্কেটে যদি যান, পাওভাজি দোসা মশলা দোসা অবশ্যই ট্রাই করবেন। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।
আর ভিডিওগুলো আমার কেমন লাগছে সেটাও জানাতে পারেন। আপনারা যদি কোনো এমন কোনো স্ট্রিট ফুড ট্রাই করে থাকেন যেটা আমি ট্রাই করিনি, আমার কমেন্ট বক্সে লিখে অবশ্যই পাঠাতে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার। থ্যাংক ইউ।